দিনটা ছিল শিবরাত্রির পরের দিন, অমাবস্যা, আমাদের বাড়ির পুজো, কালী পুজো। আর সেই দিনই আমি আমার ছেলে ইন্দ্রনীলের জন্য একটা পুজো দিয়েছিলাম। সকালবেলায় হালকা হালকা কুয়াশা, সূর্যের দেখা এখনও পাওয়া যায়নি, তাই সেই সময় গাছের ফুলগুলো তুলতে যাওয়া হয়েছিল। দেখো, দাদু ফুল তুলছে আর ইন্দ্রনীলের বাবা দুজন মিলে ফুল তুলছে। এটা আমাদের বাড়ির ভিতরের ফুল গাছ। সাদা ফুলের গন্ধটাই খুবই সুন্দর। আমার সোনা বাবু সকালবেলা একটু চারিদিকে ঘুরে নিয়ে ঘুমিয়ে পড়েছে। দেখো, দোলনার মধ্যে ওকে শুইয়ে দিয়েছি। মিষ্টি সোনার মুখটা চাঁদের মতো স্নিগ্ধ আর কোমল। তারপর ঘুম থেকে উঠে গেলে আর একটু সূর্য মামার দেখা পাওয়া গেলে বাইরের দোলনায় ওকে শুইয়ে দিয়েছিলাম। খেলা করছে, নিজের আপন মনে দোলনায় খেলা করছে। আমাদের বাড়ির ঠাকুর মন্দিরটা বড়দাদু পরিষ্কার করে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর এই ফুলগুলো তোলা হয়েছে, আমি মালা গেঁথেছি। সমস্ত উপকরণগুলো একটু একটু করে সাজানো হচ্ছে। আমি নিজে হাতে মা কালীর জন্য একটা জবা ফুলের বড় মালা তৈরি করেছি। শিব ঠাকুরের জন্য একটা মালা বানিয়েছি, আর বাকি মালা তো বাজার থেকে কেনা হয়েছে। যদিও সব ঠাকুরের জন্যই মালা কেনা হয়েছে, ব্রাহ্মণ পুজোয় বসে গেছে। আর আমি দেখো, ইন্দ্রনীলের জন্য একটা নৈবেদ্য সাজিয়েছি। ওই ঠেলাটা আমি সাজিয়েছি। সর্বদাত্তি সিদ্ধি কামই মন্দিরে তাঙ্গি কনক কুমনি জগ নান্দকারিণী ত্রাহি মনসা দেবী না। পুজোর সময় ইন্দ্রনীল একটু কান্নাকাটি করছিল, সেই জন্য পাশের ঘরে ওকে রাখা হয়েছিল। তারপর ওকে নিয়ে আসা হয়েছে। মুখটা দেখো, এত কেঁদেছে বেচারি। দেখছে এটা কি হচ্ছে, চারিদিকে এত আওয়াজ কেন। পুজো হয়ে যাওয়ার পর ওই ঠাকুরের আসনে ইন্দ্রনীলকে শুইয়ে দিয়েছি। আমি তো অবাক, একদম চুপ করে গেছে, একটুও কাঁদেনি। চারদিকে ছেলেটা এক নিমেষে শান্ত হয়ে গেছে। একবার ঠাকুরের দিকে তাকিয়ে দেখছে, একবার আমার দিকে তাকাচ্ছে। কই রে ইন্দ্রনীল, কই রে? কোথায় শুয়েছে? কোথায় শুয়েছে ছোনা? কোথায় শুয়েছে? মা কালীকে তাকিয়ে দেখছো বাবু? দাদু দুবেলা করে ঠাকুরগুলোর পুজো করে। এখানেই ভিডিওটা শেষ করছি।